প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে শামসে তাবরেজির ভালোবাসার 40টি সূত্র থেকে 34 নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করতে চাই। মহান ফকির শামসে তাবরেজি তার ভালোবাসার 40 নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন, তোমরা আত্মসমর্পণ করাকে কোনো দুর্বলতা মনে করবে না এবং এটিকে তোমরা কোনো নিষ্ক্রিয়তাও মনে করবে না। এমনকি তোমরা আত্মসমর্পণ করাকে হেরে যাওয়াও মনে করবে না, বরং যারা আত্মসমর্পণ করেছে তারা জানে যে আত্মসমর্পণ করা মানে একটি অনেক বড় শক্তি এবং এটি এমন একটি শক্তি, এই শক্তিটি যারা অর্জন করেছে তারা জগতের যাবতীয় ঝড় ঝাপটা, যাবতীয় দুর্ঘটনা, যাবতীয় বিপদ আপদের মধ্যে একটি পরম প্রশান্তি খুঁজে পায়। তো মহান ফকির শামসে তাবরেজি তার এই সূত্রটির মধ্যে আত্মসমর্পণের ব্যাপারটি আলোচনা করেছে। তো আত্মসমর্পণের ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করতে গিয়ে কিছু গল্পের বর্ণনা করব। আমি এর আগে একটি সূত্রের মধ্যে বলেছিলাম, আংশিকভাবে বলেছিলাম, এখন পুরোপুরিভাবে বলছি যে তোমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ দেখা যায়। ধার্মিক বলতে একটি দৃষ্টিকোণ থেকে তাকালে ধার্মিক মানুষ বলতে যাদেরকে বোঝায় তাদের মধ্যে 3টি শ্রেণীর মানুষকে দেখা যায়। প্রথম শ্রেণীর মানুষেরা হয় দাবিকারী, তারা বলে যে আমরা পরমের উদ্দেশ্যে তারা বলে যে আমরা তোমার মহিমা বর্ণনা করি, আমরা তোমার দলভুক্ত হয়েছি, আমরা তোমাকে ডাকি এবং তোমার উপাসনা করি, তোমার দেখানো পথে চলি, এজন্য তুমি আমাদেরকে কিছু দিতে হবে এবং তোমাকে অবশ্যই দিতেই হবে এবং না দিয়ে পরম কোথাও যাওয়ার মতো কোনো পথ নেই, এমন একটি ধারণা তারা পোষণ করে। তো তারা হলো দাবিকারী ব্যক্তি। আর দ্বিতীয় আরেক প্রকার ব্যক্তি আছে, তারা চুক্তি করে নেই। তারা এমনিতে অনেকদিন ধরে ধার্মিক নয়, নতুন ধর্মের পথে আসে। আমার সামনে অনেকে এরকমভাবে বলেছে যে আমি ধর্মের পথে আসব, ধ্যানের পথে আসব, সত্যের পথে চলব, কিন্তু বিনিময়ে আমাকে কিছু পেতে হবে। আমি কি পাবো আগে বলো, আমার কি কি লাভ হবে এগুলি আগে বলো, তারপরে আমি ধর্মের পথে আসব। তো এরকম যারা আছে তারা হলো চুক্তিকারী। তারা চুক্তি করবে এবং তাদের চুক্তিতে যদি কেউ রাজি হয় বা তাদেরকে যদি লাভ করে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয় তাহলে তারা ধর্মের পথে আসবে। আর তৃতীয় এক শ্রেণীর মানুষ আছে, তারা হলো সমর্পণকারী। তারা বলবে যে আমি কিচ্ছু জানি না, আমি কি চাইবো তাও জানি না, কিভাবে চাইবো তাও জানি না, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো মতামত নেই, আমার কোনো চোখ নেই, আমি অন্ধ, আমি অজ্ঞান, আমি বধির, আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে ত্রাণ করো, তুমি আমাকে একটি কল্যাণ করো। পরমের উদ্দেশ্যে তারা বলবে যে তুমি আমাকে একটি কল্যাণ করো, আমি কিচ্ছু জানি না, আমি কোনো চুক্তিও করতে চাই না এবং আমি কোনো দাবিও করতে চাই না, তুমি করো সব কিছু, তুমি আমাকে কল্যাণ করো। এরকম যারা বলবে তারা হলো সমর্পণকারী। তো শামসে তাবরেজি বলেছেন যে সমর্পণ যারা করে তারা যেন এটা না মনে করে যে সমর্পণ করা মানে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে যাওয়া, বা সমর্পণ করা মানে হেরে যাওয়া, বা সমর্পণ করে যাওয়া মানে শক্তিহীন হয়ে যাওয়া, বলহীন, বুদ্ধিহীন হয়ে যাওয়া, কোনো গুরুত্বহীন হয়ে যাওয়া, এরকম যেন না মনে করে। বরং যারা সমর্পণ করেছে তারা একটা অনেক বড় শক্তি লাভ করেছে এবং সেই শক্তিটি কীরকম এটি জানার জন্য আমি আরেকটি গল্প উল্লেখ করছি। অনেক বড় একজন কামিল ফকির একদিন ধ্যানের পথে বের হয়ে যাওয়ার পর, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর তিনি প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে থাকলেন এবং একটি পরিব্রাজক হিসেবে পায়ে হেঁটে তিনি একটি বড় সফর শুরু করলেন। তো সেই কামিল ফকির যখন কোথাও যেতেন তখন অনেক মানুষ ধেনি সেজে এবং কামিল সেজে সেই ফকিরের কাছে আসতেন, এসে ফকিরের কিছু জিনিসপত্র নিয়ে যেতেন, অথবা ফকিরের খাবার খেয়ে ফেলতেন, অথবা ফকিরের কোনো না কোনো ক্ষতি করতেন। তো ফকিরের সাথে 2 জন সাথী ছিল। তো সেই কামিল ফকির, সেই ফকির তখনও কামিল হয়নি যখন ঘটনাটা, তার প্রাথমিক জীবনের ঘটনা। তো সেই ফকির যখন কোথাও যেত এবং কেউ যদি এসে বলতো যে আমি ধ্যানের খবর জানি বা আমি কামালিয়তের ব্যাপারে একটি পথ নির্দেশ করতে পারি, তখনই সেই ফকির তাকে ঘরে ঢুকতে দিত, তাকে সেই ফকিরের সব জিনিসপত্র দেখাতো এবং সেই ফকিরের সামনে, সেই আগন্তুক লোকের সামনে ফকির সব কিছু বলে দিত এবং সেই আগন্তুক লোকটি শেষ পর্যন্ত দেখা যেত ফকিরের কোনো একটি টাকা পয়সা নিয়ে পালিয়েছে, অথবা কোনো একটি জিনিস নিয়ে পাঠিয়েছে, অথবা ফকিরের সাথে থেকে কিছুদিন খাওয়া দাওয়া করে তারপর চলে গেছে। আসলে তারা ভ্রান্ত গুরু। তো
তো একদিন ফকিরের দুইজন শিষ্য ফকিরকে ডেকে বলল, হুজুর, আপনার সাথে আমরা এতদিন যাবৎ ঘোরাঘুরি করছি, ঘুরতে ঘুরতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি। আপনার কাছে যেই আসে আপনি তাকেই সাদরে আমন্ত্রণ জানান এবং আপনি সবাইকেই আদর যত্ন করেন এবং সবাইকেই একজন কামিল ব্যক্তি হিসেবে মূল্যায়ন করে থাকেন। কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে যারা এসেছে তারা একজনও কামিল ব্যক্তি নয়। তারা সবাই বিভিন্ন ছলচাতুরি করে আপনার কাছে এসে আপনার কিছু না কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছে। তারা সবাই চোর শ্রেণীর লোক। কিন্তু আপনি এভাবে আর কত চলতে থাকবেন? আপনি কি এখনও যেই আপনার কাছে আসে তাকেই আপনার ঘরে ঢুকতে দিবেন এবং যেই আপনার কাছে আসে তাকেই আপনি এরকমভাবে আদর যত্ন করতে থাকবেন? তো ফকির হেসে বললেন যে, আমি এতদিন যাবৎ যা দেখছি তুমিও তা দেখছো, কিন্তু তোমার মনে হচ্ছে তারা চোর, কিন্তু আমার মনে হচ্ছে না তারা চোর। কারণ তারা আমার কিছু চুরি করতে পারেনি। তবে হ্যাঁ, তোমাদের একটি অনেক বড় জিনিস তারা চুরি করে নিয়ে গেছে। আমার একটি বাটি নিয়ে গেছে, আমার কয়েকটা পয়সা নিয়ে গেছে, অথবা আমার খাবার নিয়ে গেছে, এরকম হয়েছে। কিন্তু তোমাদের একটি অনেক বড় জিনিস কিন্তু তারা নিয়ে গেছে এবং সেই বড় জিনিসটি হারিয়ে তোমরা আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যাবে। তো তখন ফকিরের শিষ্যরা বলল যে, হুজুর, আমাদের কাছ থেকে তো তারা কিছু নেয়নি, তারা তো শুধু আপনার মালপত্র নিয়ে গেছে। আপনি আবার বলছেন কেন যে আমাদের থেকে একটি বড় জিনিস তারা নিয়ে গেছে? ফকির বললেন যে, তুমি ভালোভাবে তাকিয়ে দেখো, তোমাদের ভেতরে যে আস্থা, তোমাদের ভেতরে যে সত্যের প্রতি ভরসা, সেই আস্থা এবং ভরসা কিন্তু তারা নিয়ে গেছে। তোমাদের এখন আর সত্যের প্রতি আস্থা নেই, এখন তোমাদের বিশ্বাস হারিয়ে গেছে, তোমাদের ভরসা হারিয়ে গেছে। এখন তোমরা বলছো যে প্রত্যেকটা মানুষকে কেন আমি বিশ্বাস করি। তো প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করলে 10 জন, 20 জন, 50 জন এভাবে যেতে যেতে একবার না একবার সত্য মানুষ তো আমার কাছে আসবে এবং আমি তো সত্যকে জানবো। একটা মানুষ থেকে তো আমি কিছু পাবো। কিন্তু তুমি তো সেই বিশ্বাসটি হারিয়ে ফেলেছো। এখন তোমার কাছে কোনো সত্য মানুষ আসলেও তুমি আর দরজা খুলবে না এবং দরজা না খোলার ফলে 10টা চোর তোমার ঘরে ঢোকা থেকে বিরত হবে ঠিকই, কিন্তু সাথে একটা সত্য কামিল ব্যক্তিও তোমার ঘরে ঢোকা থেকে বিরত হয়ে যাবে। তোমার দরজা বন্ধ হয়ে গেলে তোমার ক্ষতি হবে। আর আমার কথা হলো, আমি আমার দরজা খুলে রাখবো, 10 জন চোর ঢুকে আমার সব কিছু নিয়ে যাওয়ার পরেও যদি একজন সত্য মানুষ ঢুকে, আর যে জিনিসগুলি নিয়ে যাচ্ছে এগুলি তো আমার কোনো জিনিস না, এগুলি আমার কোনো কাজেও আসবে না। এগুলি আমি বিভিন্নভাবে আমার কাছে এসেছে, আবার আমার কাছ থেকে কালকে চলেই যাবে। কিন্তু এইগুলি চলে যাওয়ার বিনিময়ে আমি যদি একটা সত্য মানুষকে পাই, আমি যদি সত্য হতে পারি, আমি যদি একটা দিক নির্দেশনা পাই, তাহলে তো আমার অনেক লাভ হবে। এই জন্য আমি বলেছি যে তারা আমার থেকে কিছু চুরি করতে পারেনি, তবে হ্যাঁ, তোমার থেকে কিন্তু তারা অনেক কিছু ঠিকই চুরি করে নিয়েছে। তো এভাবে এই ফকির পরমের কাছে পুরোপুরিভাবে সমর্পিত হয়ে গিয়েছে। তো শামসুদ তাবরিজি বলেছেন যে সমর্পণ অনেক বড় একটি শক্তি। তো সেই ফকির পুরোপুরিভাবে সমর্পিত হয়েছেন এবং পরবর্তীতে সেই ফকির অনেক বড় কামেল ফকিরে পরিণত হয়েছেন, যার নাম তোমরা সবাই জানো। তার নাম হলো বায়েজিদ বুস্তামি। তো সেই ফকির যদি প্রথমেই হিসাব করে ফেলতেন, সেই ফকির যদি প্রথমেই সমর্পণকারী না হয়ে হিসাব নিকাশ শুরু করতেন এবং ফকিরের শিষ্যদের মতো কি হারিয়েছে আর কি পেয়েছে এগুলি নিয়ে ব্যস্ত হয়ে যেতেন, তাহলে তিনি আর আজকের বায়েজিদ বুস্তামি হতে পারতেন না এবং তার কথা শুনে হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হতো না এবং ধ্যানের পথে চলতে পারতো না। তো এভাবে শামসুদ তাবরিজি বলেন যে যারা সমর্পণ করে তাদের ভেতরে একটি শক্তি অর্জিত হয়, এটি সেই শক্তি এবং এই শক্তিটি বায়েজিদ বুস্তামিকে একজন কামেল ফকিরে রূপান্তরিত করেছেন। আর শামসুদ তাবরিজি তার সূত্রের মধ্যে বলেছেন যে তারা সেই শক্তিটি যখন অর্জন করবে, তখন যত ঝড় ঝাপটা বিপদ আসুক, পৃথিবীতে যত সমস্যাই হোক না কেন, তারা সেসব সমস্যার ভেতরে বিন্দুমাত্র বিচলিত হবে না এবং সেসব সমস্যার ভেতরেই তারা প্রশান্তি খুঁজে পাবে। তো এই ঘটনাটি বোঝানোর জন্য আমি আরেকটি গল্প বলছি। একজন লোক অনেক শ্রমিককে নিয়ে একটি বড় উপাসনালয় তৈরি করছিল। এমন সময় আরেকজন দার্শনিক লোক সেই জায়গায় ঢুকে একজন শ্রমিককে জিজ্ঞাসা করলো যে, ভাই, তুমি কি করছো? তখন একজন শ্রমিক ধমক দিয়ে বলল যে, তুমি দেখতে পাচ্ছ না আমি পাথর ভাঙছি, সকাল থেকে কষ্ট করছি, তুমি তো দেখতেই পাচ্ছ, তোমার কি চোখ নেই? তুমি আমাকে এটা জিজ্ঞেস করার কি হলো, ইত্যাদি। এভাবে বলে শ্রমিকটি তাকে নানাভাবে তিরস্কার করলো এবং ধমক দিল। তো দার্শনিক লোকটি আরেকটু সামনে গিয়ে আরেকজন শ্রমিককে জিজ্ঞাসা করলো, ভাই, তুমি কি করছো? তখন সেই শ্রমিকটি বলল
যে ভাই আমি আমার স্ত্রী সন্তানদের জন্য টাকা উপার্জন করছি, আমি কাজ করছি এবং কাজ করার পর আমি টাকা পাবো, সেই টাকা দিয়ে আমার স্ত্রী সন্তানের ভরণ পোষণ করব, তাদের জন্য পোশাক কিনবো, তাদের জন্য খাবার কিনবো এবং তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করব। আমি আমার স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্য পরিশ্রম করছি। আর তৃতীয় আরেকটি ব্যক্তিকে, সেই দার্শনিক আরেকটু অগ্রসর হয়ে তৃতীয় একটি শ্রমিককে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কি করছো? তৃতীয় ব্যক্তিটি বলল, ভাই আমি তো পরমের জন্য একটি উপাসনালয় তৈরি করছি, আমি পরমের সেবা করছি, আমার এই জীবনে তো কিছু নেই, আমার এই ক্ষুদ্র জীবনের এই সামান্য একটি অংশকে আমি পরমের সেবায় নিয়োজিত করেছি, আমি পরমের সেবা করছি। তো সেই দার্শনিক তার বইয়ের মধ্যে এই ঘটনাটি লিখেছেন এবং লেখার সময় বলেছেন যে তৃতীয় যে ব্যক্তিটি, এই ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছিল যে তিনি একটি উৎসবের মধ্যে আছেন, তিনি একটি আনন্দের মধ্যে আছেন। তো আসল ব্যাপার হলো তৃতীয় ব্যক্তিটি নিজেকে সমর্পণ করে ফেলেছে পরমের জন্য। প্রথম ব্যক্তিটি অনেকগুলি বাসনায় ডুবে আছে এবং অনেক চিন্তায় আছে, এই জন্য তার ভেতরে অনেক দুঃখ এবং অনেক না পাওয়ার বেদনা জমা হয়ে আছে। একজন ব্যক্তির কাছে যা আছে তুমি তার কাছে গেলে তাই পাবে, যার কাছে দুধ আছে তার কাছে গেলে দুধ পাবে, যার কাছে মধু আছে তার কাছে গেলে মধু পাবে, যার কাছে সবজি আছে তার কাছে গেলে তুমি সবজি পাবে। তো সেই ব্যক্তি অনেক দুঃখ জমিয়ে রেখেছে, অনেক তিরস্কার জমিয়ে রেখেছে এবং তার ভেতরে অনেক গালাগালি জমিয়ে রেখেছে। এই জন্য প্রথম ব্যক্তিটিকে জিজ্ঞাসা করার পর সে ধমক দিল। আর দ্বিতীয় ব্যক্তিটি তার স্ত্রী সন্তানের মধ্যে আটকে আছে, তার স্ত্রী সন্তানের চিন্তায় সে বিভোর আছে এবং সে প্রথম ব্যক্তিটি থেকে কিছুটা উন্নত আছে এবং সে কিছুটা ভালোবাসার পথে আছে, পুরোপুরি না হলেও। সে বলেছে যে আমি আমার স্ত্রী সন্তানের জন্য টাকা রোজগার করছি এবং তাদেরকে ভরণ পোষণের জন্য আমি ব্যবস্থা করছি। আর তৃতীয় যে ব্যক্তিটি, এটি পুরোপুরিভাবে সে সমর্পণ করে ফেলেছে, সে নিজেকে পরমের কাছে সমর্পণ করে ফেলেছে। তৃতীয় ব্যক্তিটিকে তার বাচ্চাকে আদর করার সময় বা তার বাচ্চাকে খাওয়ানোর সময় বা গোসল করানোর সময় বা কাপড় পরানোর সময়ও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি করছো, সে বলবে আমি পরমের সেবা করছি, আমি আমার ক্ষুদ্র জীবনের একটি অংশ দিয়ে পরমের সেবা করছি। সে খাওয়া, ঘুম বা যে কোনো কাজকেই সে পরমের সেবা হিসেবে আখ্যায়িত করবে, কারণ সে সমর্পণকারী হয়েছে। তো শামসুদ তাবরিজি বলেছেন যে যারা সমর্পণকারী হয়েছে তারা একটি অনেক বড় শক্তি লাভ করেছে, আর সেই বড় শক্তিটি লাভ করার ফলে তারা এমন একটি অবস্থায় উপনীত হয়েছে যে পৃথিবীর যত ঝড় ঝাপটা ঝঞ্ঝা যা কিছুই আসুক, যত বিপদই আসুক না কেন, তারা সেই বিপদে বিচলিত হবে না, তারা সেই বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারবে এবং সে সেই বিপদের ভেতরেও একটি মহা আনন্দ অনুভব করবে। সেই লোকটি যেরকম পাথর ভাঙতে ভাঙতেও একটি আনন্দের মধ্যে ছিল, প্রত্যেকটা মানুষ যখন কামিল হয়ে যাবে, যখন নিজে সমর্পণকারী হয়ে যাবে, তখন সে তারও প্রত্যেকটি কাজের মধ্যে এরকম আনন্দ খুঁজে পাবে। তো শামসুদ তাবরিজি তার ভালোবাসার 34 নম্বর সূত্রটির মধ্যে এই জিনিসগুলি আলোচনা করেছেন। আপনারা সবাই এতক্ষণ ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন।